আলাইকুম। আজকে আমরা লাভ ক্ষতির 3টা অঙ্ক দেখব। এগুলো প্রত্যেক চাকরি পরীক্ষায় আসে। সূত্রটাকে একটু দেখে নেই যে ক্রয় ও বিক্রয়ের সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই বিক্রয়ের সংখ্যা গুণন 100%। আমরা এখন অঙ্ক পড়ব। 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে দেখেন 100 টাকায় 25টা আম ক্রয় করেছেন, আর ওই একই টাকায় 20টি আম বিক্রয় করেছে, তার মানে লাভ হয়েছে। টাকার পরিমাণ যদি সমান হয় তাহলে আমরা খুব সহজভাবে করতে পারবো। এভাবে দেখেন যে ক্রয়ের যে সংখ্যাটা রয়েছে, ক্রয়ের সংখ্যা রয়েছে 25, সেটা লিখব। তারপর লিখব বিক্রয়ের সংখ্যাটা, বিক্রয়ের সংখ্যা হচ্ছে 20 মাইনাস 20, নিচে হচ্ছে বিক্রয়ের সংখ্যাটা 20 লিখব। 20 গুণন 100%, যেহেতু শতকরার অঙ্ক। তাহলে এখানে 25 থেকে 20 বাদ দিলে 5 ভাগ 20 গুণন 100%। তাহলে 4 5 20, 4 25 100। তাহলে এটা উত্তর হবে 25%। 3 নম্বর অঙ্কটা দেখেন, 3টি লেবু যে দামে ক্রয় করা হয় এবং 2টি লেবু সেই দামে বিক্রয় করলে লাভের হার কত? অর্থাৎ যে দামটা দিয়ে কেনা হয়েছে সেই দামেই বিক্রি করা হয়েছে। সেম অঙ্ক, 100 টাকায় ক্রয়, অর্থাৎ সংখ্যাটা পরিবর্তন আছে এখানেও সেই একই কেস, যে দাম একই কিন্তু সংখ্যাগুলো পরিবর্তন। তাহলে আমরা সূত্র অনুসারে যেটা শর্টভাবে শিখেছি যে ক্রয়ের সংখ্যাটা আগে লিখব। ক্রয়ের সংখ্যা হচ্ছে 3 লিখবো এখানে, বিয়োগ বিক্রয়ের সংখ্যা হচ্ছে 2 ভাগ বিক্রয়ের সংখ্যা 2 এখানে নিচে দেবো, গুণন 100%। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 ভাগ 2 গুণন 100%, অর্থাৎ 50 দ্বিগুণ 100%। এখানে 50% লাভ, এটাই উত্তর হবে। আর একটা অঙ্ক আছে যে টাকায় 5টি দরে কমলা ক্রয় করে টাকায়, দেখেন একই আছে, 4টা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা যে শর্ট টেকনিকটা শিখেছি যে ক্রয়ের সংখ্যাটা আগে নেব। ক্রয়ের সংখ্যা এখানে 5, বিয়োগ দেব বিক্রয়ের সংখ্যা হচ্ছে 4 লিখব, নিচে হচ্ছে বিক্রয়ের সংখ্যা, গুণন 100%। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 ভাগ 4 গুণন 100%। তাহলে 4 5 20, 25%। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। খুদা হাফেজ।